ইয়া নবী আল্লাহ, ও গো আল্লাহর নবী, সেই দিন কি আতারিফুনা, ও গো আল্লাহর নবী, সেই দিন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন, না সেই দিন আমরা আমাদেরকেও ওদের সাথে হাঁকিয়ে দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ ওরে আমার সাহাবীরা, অবশ্যই আমি তোমাদেরকে চিনতে পারবো। তোমাদের মাঝে ওদের মাঝে আলাদা আলাদা এক একটা আলামত থাকবে। আলামতটা হলো কি, ও মুহাজ্জিলিনা মিন আশারিল উজুয়ে, আমি তোমাদের গায়ের ভিতরে অজুর আশারগুলো আমি দেখতে পাবো। তোমরা উজু করেছো, যত দূর পর্যন্ত উজুর জায়গাগুলো ধৌত করেছো, কিয়ামতের দিন তোমাদের ওই আজাগুলো চমকাতে থাকবে। আর চমকাতে থাকবে বলে আমি তোমাদেরকে সেই দিন চিনে ফেলবো। তাহলে উজু কত মহান একটি জিনিস, যে কিয়ামতের দিন সেই উজুর আজাগুলো আমাদের চমকাতে থাকবে। আর চমকানি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে নিবেন এবং হাউজে কাউসারের পানি পান করাবেন। এর পরের কথাটা আল্লাহ রাসূলের শুনেন, কি বলছেন? আমার কাছে কিছু লোক আসবে, যেই লোকগুলোকে আমি চিনি এবং ওই লোকগুলো আমাকে চিনে। আমার কাছে কিছু দল আসবে, যেই দলেরা আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আমার হাউজের কাছে আসতে দিবে না। আমি তাকিয়ে থাকবো নবী মুহাম্মদ আমার উম্মতের দিকে, কিন্তু ওদেরকে আসতে দিবে না। তখন আমি আমার রবকে বলবো, ইয়া রব্বি হাউলাই মিন আসহাবি, ওয়া ফি রায়াতিন ইয়া রব্বি হাউলাই মিন উম্মতি। আমি আমার রবকে বলবো, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার মালিক, এগুলো তো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, মিন আসহাবি, এগুলো তো আমার সঙ্গী সাথী, তো এদেরকে কেন রুখা হচ্ছে? যখন আমি আমার রবকে এভাবে ডাক দিয়ে বলবো, আমার রব, আমি সামনে যে সমস্ত লোকগুলোকে দেখছি এগুলোকে আমি চিনি, ওরাও আমাকে চিনে, ওটা হলো আমার উম্মত, ওদেরকে আসতে কেন দেওয়া হয় না? তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নাজিল করবেন। ওই ফেরেশতা ইউজিবুহুন মালাকুন, ওই ফেরেশতা তখন আওয়াজ দিয়ে বলবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহাল তাদরি আহাদিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো তোমার মরার পরে এই লোকগুলো কি করেছে? তখন ওই ফেরেশতাটা বলবে, তুমি যেদিন মরে গেছিলে, তোমার মরার পরে, তোমার ইন্তিকালের পরে এই লোকগুলো এই ধর্মের নামে, ইসলামের নামে নতুন নতুন আইন তৈরি করেছিল, নতুন নতুন বেদাত এরা তৈরি করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন এদেরকে যেতে দেওয়া হবে না। সুতরাং এদেরকে যেতে দেওয়া হবে না, এরা এখান থেকেই ঘুরে যাবে। আল্লাহর রাসূল যখন জানবেন যে তার দিন ধর্মের উপরে নতুন নতুন ধর্ম চালু করেছিল, নতুন নতুন দিন চালু করেছিল, তখন আল্লাহ রাসূল বলবেন, সুহুকান সুহুকান গাইরে লাহা, হে হে আমার ফেরেশতা, হে ফেরেশতা, তোমরা শুনো, ওই লোকগুলোকে এখান থেকে হাঁকিয়ে নিয়ে যাও, হাঁকিয়ে নিয়ে যাও। সুহুকান সুহুকান, এরাকে রাখিও না, এরাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাও। তাহলে সেই সমস্ত লোককে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে, কাদেরকে? যারা দিন ধর্মের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে। এই জন্য আপনাদেরকে বলি, সারা জীবন বলে এসেছি যে যখন আপনি কোনো কাজ করবেন তখন আপনাকে দেখতে হবে যেগুলো হাদিস কোরআনে আছে কি না, এগুলো সাহাবায়ে কেরামেরা করেছেন কি না, তাবেঈন করেছেন কি না, রাসূলের সম্মতি আছে কি না, তারপরে আপনি করবেন। তারপরেও আমাদের সমাজে অনেক বেদাত আজকে ঢুকে আছে। তারা তো উজু করেছে, ওই যে আল্লাহ রাসূল বললেন যে আমি চিনতে পারবো, ওরা আমাকে চিনতে পারবে, আমিও চিনতে পারবো যে ওটা আমার উম্মত, তারা যে উজু করেছে, নামাজ পড়েছে, তাদের চিহ্ন আছে। কিন্তু ওই ফেরেশতা এসে বলবে যে আপনি মরে যাওয়ার পরে ধর্মের নামে তারা বেদাত চালু করেছে, নতুন নতুন ধর্ম তারা চালু করেছে, আইন চালু করেছে, এজন্য তাদেরকে আল্লাহ তাআলা যেতে দিবেন না, অর্ডার হয়ে গেছে, ওরা এখান থেকে ফেরত যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেরত দিয়ে দিবেন। আর আমাদের
মুসলিম সোসাইটিতে এবাদতের যে ধারাগুলো আছে তার থেকে বেদাতের ধারা বেশি আছে, বেদাতের ধারা বেশি আছে। কয়েকদিন আগে আমরা দেখলাম ঈদে মিলাদুন্নবী, এটা তো 100% বেদাত, এতে কোনো সন্দেহ নেই। তারপরে অনেক মানুষ চিল্লায়, তারা অনেকেই, একজনকে দেখছি সে বলছে যে নবী দিবস ঈদে মিলাদুন্নবী পালন করতে গেলে দলিল লাগে না, ভালোবাসা হলেই চলে। রাসূলের ভালোবাসা এটাই বড় দলিল, মানে কোরআন হাদিসে আছে এরকম দলিল লাগবে না, রাসূলকে ভালোবাসি এটাই বড় দলিল। এই জন্য তারা ঈদে মিলাদুন্নবী পালন করে। বারাদারান ইসলাম, তো যাই হোক, অনেক মানুষ অনেক বেদাতের সাথে লিপ্ত রয়েছে। আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই তাহলে বেদাত মুক্ত আমাদেরকে হতে হবে। যেই বেদাত করে মানুষেরা, বেদাত করতে গেলে একটা সময়ে ওই বেদাতটা শিরিকের পর্যায়ে পৌঁছে যায়। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী বলা হয়, এটা এক সময় শিরিকের পর্যায়ে পৌঁছে যায়। নূর দিয়ে তারা ভালোবাসতে চেয়েছে, কিন্তু এটা ভালোবাসা নয়, এটা রাসূলকে ছোট করা। কেন? আল্লাহর কোরআন বলছেন, ওয়ানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী তুমি বলে দাও, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তোমরা যেমন মাটির মানুষ আমিও তেমন তোমাদের মতো মাটি মানুষ। ওয়ানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, কিন্তু তোমাদের মাঝে আর আমার মাঝে, তোমাদের মাঝে আমার মাঝে একটা পার্থক্য আছে, সেটা হলো কি, ইউহা ইলাইয়া, আমার কাছে জিবরাইল আছে, আমার কাছে আল্লাহর ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না। তাই আমার দায়িত্ব হলো আল্লাহর ওহীগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল নিজে বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, ইউহা ইলাইয়া, কিন্তু তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য হলো এটাই, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না। তাই আল্লাহর ওহীগুলো তোমাদের কাছে আমি শুনিয়ে দিই, এটা আমার দায়িত্ব, শুধু এটাই হলো পার্থক্য, তাছাড়া কিছু না। এটা আল্লাহর কোরআন বলছেন সূরা কাহফের সবচেয়ে শেষ নম্বর আয়াতে। তারপরেও তারা বলে যে নূর নবী মুহাম্মদ। তো কী করে নবী মুহাম্মদ নূরের হয়? আমি শুধু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যদি কোনো মানুষ বলে যে নবী নূরের, তাহলে সে ইসলামকে ছোট করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছেন। কেন? নূর মানে ফেরেশতারা, নূর থেকে তৈরি। ফেরেশতাদের পেশাব পায়খানা নাই, আল্লাহ রাসূলের পেশাব পায়খানা ছিল। ফেরেশতাদের গুনাহ নেই, আল্লাহ রাসূলের গুনাহ ছিল। এই জন্য আল্লাহ বলেছেন, মুহাম্মদ তোমার আগের পরের গুনাহ মাফ করে দিয়েছে, মানে গুনাহ করেছেন এই জন্য মাফ করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছেন। ফেরেশতারা বিবাহ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন। আর সবচেয়ে বড় দলিল কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোনো জায়গায় বলেন যে ফেরেশতারা সবচেয়ে উত্তম, আল্লাহ বলেছেন মানুষ সবচেয়ে উত্তম। তো তুমি যদি নবীকে নূরের বানাও তাহলে ফেরেশতাদের দরে গেল, তাহলে তোমার নবী তো মানুষ থেকে আর উত্তম হলো না। একটা কমন সেন্স যদি থাকে তাহলে তো এরকম কথা বলবে না। তাহলে নবী নূরের নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপরে অনেক বেদাত শিরকে লিপ্ত হয়ে গেছে। এই মানুষগুলো কি হবে? হাউজে কাউসারে পানি পান করবে? করতে পারবে না। এই যে আল্লাহ রাসূল বলেছেন, আমি চিনতে পারবো যেগুলো আমার উম্মত, ওরা আমাকে চিনতে পারবে, কিন্তু আমার মাঝে ওদের মাঝে একটা আড়াল হয়ে যাবে, ওরা আমার কাছে আসতে পারবে না। আমি তখন আমার রবকে শেখায়ত দিয়ে বলবো, আমার রব এগুলো আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে বলবেন, মুহাম্মদকে বলে দাও যে তোমার উম্মত এটা ঠিকই, কিন্তু তুমি মরে যাওয়ার পরে নতুন নতুন ধর্ম চালু করেছিল এরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই বেদাত থেকে মুক্তি দান করেন, শিরিক থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আশা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু